ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা দেখাবো পাঞ্চেত পাহাড়ের পুরো ভ্রমণ সিন। আপনারা যদি ইন্টারেস্ট থাকেন তো লাইক, কমেন্ট এন্ড শেয়ার অবশ্যই করবেন। Wow, wow, so beautiful. So elegant. Just looking like a wow. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো গাইস, আজকে আমরা বেরিয়ে পড়লাম একটা ট্যুরে। আমরা আর দাদা মিলে বেরিয়ে পড়েছি। তো দাদা, আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা পাঞ্চেত পাহাড় এবং তার সঙ্গে পাঞ্চেত ড্যাম। আচ্ছা আচ্ছা। তো গাইস, তোমার পুরো ব্লগটা দেখতে থাকো। তো চলো, লেটস গো। তো গাইস, এই দেখতে পাচ্ছ, এই তো ভাইরা সব দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো সব যাবো একসঙ্গে, যে আমাদের পলয় গুন্ডু। हेलो गाइस, हम लोग जा रहे हैं पांचेत डैम। अभी थोड़ी देर पर वहाँ रुकेंगे, उसके बाद थोड़ी मजा और कुछ थोड़ी मस्ती। তো দাদা, কিছু বলো, ট্যুর সম্বন্ধে কিছু বলো। ট্যুর হচ্ছে কি হচ্ছে? আমি কি বলবো ব্লগেতে। আচ্ছা, যাই হোক। তো গাইস, আজকে ব্লগটা খুব ধামাকাদার ব্লগ হবে। তো গাইস, আজকে ব্লগটা পুরোটা দেখবে, ঠিক আছে? তো গাইস, চলো এখন আমরা বাসে উঠি। আর তো গাইস, আমরা বাসে উঠে গেছি, বাসও ছেড়ে দিয়েছে। তো গাইস, চলো সেখানে যে বাকি কথা হচ্ছে। 3 hours later. তো গাইস, আমরা এখন পাঞ্চেতে নেমে গেলাম, এই গাড়ি থেকেই নামলাম। নেমে এবারে কোথায় ফিস্টটা হবে সেখানে লোকেশন ঠিক করা হচ্ছে, তারপর এখান থেকে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? তো গাইস, এখন ওই জিনিসপত্র সব নেওয়া হচ্ছে রান্না করার জন্যে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, সেখান থেকে নিয়ে যাওয়া হবে। তো গাইস, এই যে এখানে একটা প্লেস পাওয়া গেছে, ঠিক আছে? এখানে রান্না হচ্ছে, মুড়ি খাওয়ার জন্যে বেগুনি আরাম হয়ে গেছে। যে কিছু বলো। হ্যাঁ, কিছু বলো। হচ্ছে হচ্ছে, হ্যাঁ, হোক তাহলে, হোক একদম। গাইস, যে এখানে এই জায়গাটার জন্য ওরাই বয়ে দিয়েছে, ওরা ওখান থেকে বয়ে দিয়েছে, ওরা সেই জন্য 500 টাকা নিয়ে নিয়েছে, ঠিক আছে? তো কেউ যদি আসো এখানে, তো আসতে পারো অবশ্যই, ঠিক আছে? তো গাইস, আমাদের এই মুড়ি খাওয়া চলছে, ওইদিকে মুড়ি ফুড়ি খাওয়ার পর তারপরে বেড়ানো যাওয়া হবে চারদিকে, ঠিক আছে? তো এই যে সবারই মুড়ি খাওয়া চলছে একদম। তোরা পড়া করতে পেলি রে, হাত সরা রাজদার দোকান বসেছে, এর নাম দীপা। দেখছো, উদার মন দীপা। দীপার উদার মন, ছাগলকে দেখো। তো গাইস, আমরা এখন যাচ্ছি একটু চারদিকে ঘুরতে, ড্যাম দেখতে। আর কি দেখবো? ড্যাম দেখে এসে আমাদের এখানে পার্কে আছে, পার্কে ঘুরবো। ওইখানে ড্যামের যে পরিবেশ সেটাও আমরা দেখবো এবং আনন্দ উপভোগ করবো। তো গাইস, চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো লেটস গো। তো গাইস, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ড্যাম, ঠিক আছে? এই ড্যামে আমরা নামছি এখন। শুধু জায়গাটা দেখো, এই হচ্ছে রাস্তা, এটি রাস্তা, হ্যাঁ। তো গাইস, এখানটা অনেক কষ্টে নামলাম, এটি হলো ড্যাম। তো গাইস, এই ড্যামের ভিউটা এনজয় করো আর দেখো ড্যামটা কত সুন্দর লাগছে। এই ড্যামের এদিকটা জল ছাড়া আছে, দেখতেই পাচ্ছ, এদিকে জল ছাড়া আছে, সেই জল এদিকে যাচ্ছে। তো এত সুন্দর দেখতে লাগছে এখানটায়, দারুণ লাগছে দেখতে। এখানে মাধবদা কিছু বলছে এ সম্বন্ধে, না বলো। এটাকে বলা চলে গ্র্যান্ড ক্যানিয়ন, বাংলার ছোটখাটো গ্র্যান্ড ক্যানিয়ন। আচ্ছা, এখানেতে বড় বড় পাথর এই জলের স্রোতে ভেঙে টুকরো টুকরো হয়ে এখানে পড়েছে। একদম সুন্দর জায়গা। হ্যাঁ, এখানে বেড়াতে আসা তো অবশ্যই চলে, যে কোনো অফ টাইমেতে, অন টাইমে, শীতকালে, গ্রীষ্মকালে, সব সময়। আর সুন্দর জায়গা, এখানেতে আসতে হবে। বলবো কি, এখানে এসে দেখে যেতে হবে, না দেখলে বোঝা যাবে না কিছু। আচ্ছা 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 আচ্ছা। এটা একটা মানে পাথরের মাঝখানে কুয়া বলা চলে এটা। হ্যাঁ,
তো গাইস এই যে এইটি হলো ব্যারেজ। তো গাইস এটা হলো পাঞ্চে ব্যারেজ, ঠিক আছে। তো খুব ফেমাস জায়গা এটা, ঠিক আছে। তো গাইস তো দাদা কিছু এই ড্যাম সম্বন্ধে কিছু বলবে, তো শোনো। এই পাঞ্চের যে ড্যামটি এটি ঝাড়খণ্ডের অন্তর্গত ধানবাদ শহর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। আচ্ছা। তো এই পাঞ্চের যে ড্যাম হ্যাঁ। সেটা দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে গড়ে উঠেছে। আচ্ছা। তো এই ড্যামের অনেকই সুবিধা হয়েছে অনেকটাই, কারণ এই বাঁধ নির্মাণ করে এই ধানবাদ এলাকা অঞ্চলের বেশিরভাগ জায়গাতেই জল সরবরাহ ব্যবস্থাও সুবিধাজনক হয়েছে। মানে এইটাই হচ্ছে এখানে বিশেষত্ব। বিশেষত্ব তো এই যে দৃশ্য, এই দৃশ্য সত্যি সৌন্দর্যপূর্ণ, কারণ এটা প্রকৃতির একটা প্রাকৃতিক নির্মাণ। মনোরম দৃশ্য, প্রকৃতির নির্মাণ খুবই ভালো লাগছে আমাদের এখানে। তো গাইস তোমরাও কমেন্ট করো যে কেমন লাগছে এটা ভিউটা নেওয়ার পর, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছি এখানে সবাই সব স্টুডেন্টসগুলো এসছে, তো সবাই ঘুরছে দেখছে যেখানটায় ঘুরতে খুব ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছ এবারে এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাব। সুস্মিতা কেমন লাগলো ড্যাম? খুব সুন্দর। তোদের? আচ্ছা, তোরা কিছু বলবি না, তুই চলে যাবি? আচ্ছা। তো গাইস আমরা এখন ড্যাম থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে এখন যাব, কোথায় যাবো দাদা? তাহলে আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা এখন ব্যারেজের উদ্দেশ্যে যাচ্ছি। আচ্ছা। ব্যারেজ থেকে ঝাড়খণ্ড দিকে কিছুটা যাব, যে ওখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব, আমরা দেখার জন্য যাচ্ছি আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো পুরো, চলো। দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাহাড়ের মতো একটা চূড়ার মতন করা হয়েছে, এখানে আমরা হেঁটে হেঁটে উঠবো টুকটুক করে। সেটা কথা নয়, কথা হচ্ছে আমরা এদিকে না এদিকে যেতে হবে। তো তো গাইস গাইস কি করছে বল, কি বলি বল? এনার্জি নাই তোদের আর? আচ্ছা। তো গাইস ব্যারেজটা দেখো কত সুন্দর লাগছে, ঠিক আছে। তো দেখো দারুণ লাগছে, দারুণ লাগছে। শুধু দূর দূর শুধু জল আর জল, আর কিচ্ছু নাই, শুধু জল। কত সুন্দর লাগছে। তো গাইজ এখানে একটা দাদার সঙ্গে দেখা হলো, তো চলো দাদাকে এই ব্যারেজের সময় জিজ্ঞেস করি। তো বড়দা, হ্যাঁ বলুন। এই যে এটা ব্যারেজ, হ্যাঁ এটা ব্রিজ। এই ব্যারেজটা কতটা দূর পর্যন্ত আছে? এটা আপনার, এটা তো হলো স্টক পয়েন্ট, মানে জল আসছে উপর দিক হয়ে প্রবাহিত হয়ে এখানে স্টক রয়েছে। হ্যাঁ এখানে আপনার ব্লক করে দেওয়া হয়েছে, মানে জলটা উপর থেকে হয়ে এসছে, এখানে ব্লক করা রাখা আছে। এখানে ব্লক, এখানে আটকানো হয়েছে। এখান থেকে যখন ডিবিসির যখন প্রয়োজন, হ্যাঁ, তখন জল ছাড়া হয়, যেটা ইলেকট্রিক তৈরি হয়। ওই ইলেকট্রিক পয়েন্টটা কোথায় আছে, মানে জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? এই যে হাইডেল প্রজেক্টটা ঢুকে পড়ে আপনার, আচ্ছা। এই ব্রিজটা পেরিয়ে পরে হুম। আপনার ওইখানে একটা রাস্তা আছে, যেটা টারবাইনের সাহায্যে যেটা ইলেকট্রিক তৈরি হয়, সেটা ওইখানেই আছে। আবার এখানে প্রচুর মাছ পাওয়া যায়। প্রচুর, মানে মাছ চাষ হয়? হ্যাঁ মাছ চাষ হয়, মানে কি এটা প্রাকৃতিক দেন। আচ্ছা আচ্ছা। এটা কেউ কারো যে চাষ করে, হ্যাঁ শুধুমাত্র ডিবিসি মাছ ছাড়ে। এটা এখানে মানে প্রচুর প্রচুর, মানে ভাবা যায় না যে কত মাছ হতে পারে একদিনে, আচ্ছা, আনলিমিটেড। আচ্ছা আচ্ছা। এটা কতটা আছে, কতটা এরিয়া জুড়ে আছে এটা তাও? এখান থেকে আমার মনে হয় এটা তো মানে পুরো ডিস্টেন্স একই রকম পাবেন, 150-200 কিলোমিটার, ঠিক আছে, আচ্ছা, যেখান থেকে আচ্ছা। মানে আসছে আর কি। আচ্ছা। তার আগে পর্যন্ত মানে চলে আসছেই। যখন গ্রীষ্মকালে যখন জল যখন শুকিয়ে যায়, তখন ধীরে ধীরে ছোট হতে 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 কিন্তু জল থাকে, মানে কমে যায়, হ্যাঁ, আয়তনটা কমে যায়। আয়তনটা কমে যায়। আর বলছি জলটা কখন ছাড়া হয়, ডিবিসি জলটা কখন? জলটা আপনার যখন ইলেকট্রিক যখন তৈরি হয়, হুম। তখন ছাড়ে জল বিকেল বেলার দিকে। এখন তো বিকেল বেলার দিকে জল ছাড়ছে 4টে-5টা সময়, 1-1.5 ঘন্টা চালিয়ে পরে আবার বন্ধ করে দেয়। আচ্ছা, আবার আচ্ছা। যদি এর রূপ যদি দেখতে হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে বর্ষাকালের সময় একান্তই আসা। দেখলে এলে রূপটা যে এই যে ভয়ঙ্কর যে রূপ, দামোদর নদের যে কি দৃশ্য, হুম, অপূর্ব একদম। বাড়ি থেকে এলে পরে আর বাড়ি ফিরে যেতে মন হবে না। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে পুরো প্লেসটা হচ্ছে, হ্যাঁ ওই- এটা আমরা এখন আছি পাঞ্চেত নেহরু পার্কের সামনে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে বোটিং পয়েন্ট, পাঞ্চেত ড্যামের উপর বোটিং পয়েন্ট হচ্ছে। এই যে মেলা মানে এসেছে। বোটিং বলতে হ্যাঁ। এখানে এই বোর্ডগুলো যেগুলো আছে, হ্যাঁ এই বোর্ডগুলো কি
এই যাওয়া আসা করে? হ্যাঁ, যাওয়া আসা করে, লাইফ জ্যাকেট আছে, ভয়ের কোনো কারণ নেই, একদম আচ্ছা। নিশ্চিন্তে একদম আপনি বোটিং করতে পারেন। ও বোটিং কোনো করতে অসুবিধা কেমন নেই। কি নাই তাও? একজনের পিছনে নেয় 50 টাকা করে। তো দাদা ইত্যাদি আর কি। তাহলে তোমার আপনার নামটা কি তাহলে? আপনার? আমার নাম সুশান্ত ধীবর, আমার গ্রাম হচ্ছে পঞ্চায়েত বাঁধাবস্তি গ্রাম। আচ্ছা, থ্যাংক ইউ দাদা, Welcome, ভালো লাগলো একদম। তো গাইস এখানে সবাই আইসক্রিম কিনছে, তো চলো দেখি ভাই। 3টে 10 দিবে, একটা লেরে 2টো লিচ্ছি যে এসে কই। তো চলো গাইস বসে শুরু একটু আইসক্রিম খাওয়া যাক, এই ভিউটা এনজয় করতে করতে, ঠিক আছে? তো কেমন লাগছে বিনা পয়সায় আইসক্রিম খেতে? দারুণ, তোর ঝেড়ে খাচ্ছি তো আরো বেশি ভালো লাগে। সাবাস, এরকম বান্ধবী যেন ঘরে ঘরে হয় না হয়। তো চলো, গিফটে বন্ধু ঝেড়ে খেলে তো ভালোই লাগবে। এরকম সবাই মনে হয়, কিন্তু যার যায় সেই বুঝে। কেমন লাগছে এখানে খেতে আইসক্রিম খাচ্ছিস? ভিউটা কেমন লাগছে? ঠান্ডা আবহাওয়াতে আইসক্রিম খাচ্ছি, খুব সুন্দর আর লাগছে। উপর ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে, আরো ভালো লাগছে। ঘরে যা আরো ভালো। আর ভালো লাগবে ঘরে যে, এখানে ভালো লাগছে না? সুন্দর লাগছে, ঘরে যে আরো ভালো লাগবে। আচ্ছা, আর তুই কি বলছিলি যে এখন চলে যাবো, খেয়ে যাবো না কি বলছিলি? কি বলছো? ও ফুচকা খেয়ে যাবো। ফুচকা খেয়ে যাবি? ও, আমি যদি না খেয়ে চলে যাবো বলছিলি নাকি? বল 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 বল। তুমি ইউটিউবে চ্যানেল খুলেছো? হ্যাঁ গো। কি বলো? আর কি বলে? লাইক সাবস্ক্রাইব দিস চ্যানেল, প্লিজ প্লিজ রিপিট রিপিট। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। আচ্ছা, সত্যি সত্যি। দেখো মেয়েটা বললো যখন তোমরা অবশ্যই করো, ঠিক আছে? বাকিটা তোমাদের ব্যাপার, তোমরা কি করবে না বলবে। বল বল কি বলি বল। আমরা আইসক্রিম খাচ্ছি, আইসক্রিমটা খুবই টেস্টি। টেস্টি। আর ভিউটা কেমন লাগছে এখানে? ভিউটা খুবই সুন্দর। হ্যাঁ, এটা তো লজ্জা পাচ্ছে। তো লজ্জা পাচ্ছে না? লজ্জা পাওয়ার কিছু কানে কি পড়ছে? আর কানে কি করেছে তো? কানের পড়েছি 4টে। ওটা 1টা 2টো 3টে 4টে, কেমন বিশাল ভালো লাগছে? হ্যাঁ, শখে পড়েছি তো। আচ্ছা, তো গাইস এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাই এবার যাবো পার্কে যাওয়ার পর খাবো, খেয়ে দিয়ে তারপরে যাব বাসে। হ্যাঁ অবশ্যই, তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো। তো গাইস এইটা হচ্ছে পার্ক, দেখতেই পাচ্ছ। এটা হলো পার্ক, পুরোটা পার্ক। আর এখানে আছে জায়গার নাম আছে লাভ রিয়াক্টেই আছে, সবাই ছবি তুলছে এখানে, ঠিক আছে? এটা হচ্ছে পার্কে সব দৌড়ালি করছে। আমাদের রুজুদা সরকারি কাজ করছে। তো গাইস এখন আমরা এটাই চাপবো, এটা এনজয় করবো, তো চলো। বাচ্চা বান্ধব কিরকম করছে। তো গাইস এই যে এখানে এরিয়াটা খুব সুন্দর, এত সুন্দর লাগছে, তো দারুণ লাগছে, ঠিক আছে? তুই নাম না কি হবে? यहाँ पे क्या हो रहा है? তো গাইস এখানে আমরা সব দুলুনি রাঙা মাথা চিরুনি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে ভাবনা গার্লফ্রেন্ড বলে, সব বন্ধু আর বান্ধবী একদম। আর যারা দেখছো তাদের বয়ফ্রেন্ডগুলো দেখছো, তারা ভাবো না যে আমি এবারে বয়ফ্রেন্ড, আমিও বন্ধু। এটা হক কথা। 5 minutes later. তো গাইস এখন বাজছে 2:45, তো 3টে বাজে যাচ্ছে, সেই জন্য খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো সব খেতে বসে পড়েছে, তো এরপরে ব্যাচে আমরা বসবো, ঠিক আছে? গাইস খাওয়ার আগে মেনুটাকে দেখে নেবো, মেনু কি হয়েছে আজকে। দেখে নেবো, বলো মেনু কি হয়েছে। ভাত, ফুলকপি, আলু ফুলকপি, আচ্ছা,
পোস্ত, আচ্ছা চিকেন, আচ্ছা চাটনি, আচ্ছা পাঁপড় এবং শেষে মিষ্টি। তো সাবাস, চলো আজকে বিশালই খাওয়া দাওয়া হবে, তার সঙ্গে মাছও আছে, এই যে মাছ যারা না খায়, ঠিক আছে। তো চলো তো গাইস এখন আমরা খেতে বসে পড়েছি, ঠিক আছে। তো চলো দে 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 ফুর্তি করে এসো একসঙ্গে দিচ্ছু কেন? আচ্ছা 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 দেখ তো ইচ্ছা হলো পোস্ত দিয়ে পোস্ত দেখো, হাত ছড়া, বাহ সাবাস বেটে। মাংস আ গয়া, সৌরভ পাল বসে গেছে। তো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, ঠিক আছে। তো এবার এখানটা সব গোছগাছ করে বাসে উঠবো, ঠিক আছে। তো চলো এবারে গোছগাছ করে নিই। তো গাইজ পিকনিক করতে এসে একটু যদি নাচ গান না হয় তাহলে হয়? তো গাইস এখন আস্তে আস্তে বাস আসা উঠে পড়ছে, তো এবারে বেরিয়ে যাব বাড়ির দিকে। তো চলো পাইপে আর ঘুরতে এলে কেমন লাগলো তোদের? সব বিশাল লেগেছে। হ্যাঁ হ্যাঁ দাদা পাখির মানে একটু আনন্দ। আচ্ছা আচ্ছা, তোদের তোদের খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। আচ্ছা চলো গে, তোদের তোদের কি বলবো, বল ভালো লেগেছে। তোদের কেমন লেগেছে? বাড়িতে বেড়াতে গেলে কেমন লাগলো? হ্যাঁ দারুণ দারুণ লেগেছে। আচ্ছা তোদের কেমন লেগেছে? দারুণ, হেভি 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 হেভি। আচ্ছা আর তোদের? দারুণ লেগেছে। আমার কর্তা মশাই বলো তো, তোর কেমন লেগেছে? ভালো তাও নেচে কুদে একাকার ফাটি দিয়েছে। দাদা বাড়িতে বেড়াতে কেমন লেগেছে? ভালো ভালো দারুণ। ভালো জায়গা। ড্যাম কেমন লাগলো? ড্যাম খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর। আচ্ছা আসলেই আসা যেতে পারে। একদম। আর তোদের তোদের ফাটাফাটি ড্যাম দারুণ। জলটা কেমন লেগেছে? ড্যাম ড্যাম বৃষ্টির মতো। তোরা কেমন লেগেছে বল? জেন্টি তুই বৃষ্টি হতে পারতিস। কি রে কেমন লেগেছে? তো একটু গান চালাই বল। একদম ঠিক আছে, দারুণ তো একদম সুপার। চলো 6 hours later. তো গাইস এখন এই বাস থেকে নামলাম, নেমে এই রুমে এলাম, দাদার রুমে। এবার এখান থেকে বাড়ি চলে যাবো। এখন বাজছে 10:40-42 মতন, মানে 11টা বেজেই গেছে অলরেডি, অনেকটাই দেরি হয়ে গেছে। তো গাইস এবারে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অবশ্যই করবে। তো আজ যে আনন্দ, খুব আনন্দ হয়েছে, খুব মজা করেছি, সেটা তোমরা ভিডিও দেখেছো? ঠিক আছে। তো চলো আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওয়ে।